এই ছুটিটা ঘোষণা করে সরকার আপনাদের জন্য বিশাল উপকার করে দিয়েছেন। প্রতিদিন প্রায় 15-16 বা ম্যাক্সিমাম 20 লক্ষ লোক যাবে। সহজ করার জন্য, নিরাপদ করার জন্যই এই সভা, এবং এখানে মূল চালিকা শক্তি বা মূল কার্যক্রম আপনাদেরই, অর্থাৎ বাস চালক, বাস শ্রমিক এবং পরিবহন টার্মিনালে যারা বাস ম্যানেজমেন্টের কাজে আছেন। আপনাদেরকে এখানে এসে বেশ কয়েকটা বিষয় আমরা জানাতে চাই যে আমরা সরকার বা পুলিশ কি ধরনের কার্যক্রম বিগত সময়ে করছে এবং এইবার সিরিয়াসনেসটা আগের চেয়ে বেশি, এইটাই আপনারা বোধগম্য হলে আশা করি আপনারাও মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আপনাদের যে বিজনেস বা ব্যবসা পরিবহন সেক্টরে সবাই লাভবান, পরিবহন সেক্টরে এই যাত্রী পরিবহন করে, অথবা আপনাদের ব্যবসা আপনারাই ম্যানেজ করে ভালোভাবে করবেন। সহায়ক হিসাবে বিভিন্ন সরকারি সংস্থা এবং পুলিশ থাকবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এটা প্রমাণ করার জন্য যে আপনাদের সহযোগিতায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ, তার কিন্তু সরকার করে দিয়েছেন, যেটা হলো 18ই মার্চ শবে কদরের পরের দিন ছুটি। এই ছুটিটা ঘোষণা করে সরকার আপনাদের জন্য বিশাল উপকার করে দিয়েছেন। উপকারটা হলে এইভাবে বুঝাই, নর্মালি ঈদ যদি 21 তারিখে হয় তাহলে 19-20 2 দিনে 50 থেকে 60 লক্ষ করে লোক 2 দিনে বাড়ি যেত, বিপুল চাপ পড়তো। সেক্ষেত্রে আপনাদের বাসগুলা এগুলা কভার করতে পারতো না, মানুষ বাধ্য হয়ে ট্রেনের সাথে, লঞ্চের সাথে বা ট্রাক বা অন্যভাবে যেত। এখন সরকার 18 তারিখ ছুটি ঘোষণা করায়, যদিও এই 18 তারিখ ছুটি ঘোষণা করায় অন্যান্য সেক্টরের কার্যে বা অন্য জনসভা কিছুটা বিঘ্নিত হবে, কারণ কি অন্যান্য সেবাগুলো যদি চালু থাকতো তাহলে মানুষ উপকার হইতো। তার বিনিময় হলো আপনাদেরকে সুবিধা দিয়েছে 5 দিন, মিনিমাম 5 দিন বা 6 দিন ঢাকাবাসী বিভিন্ন এলাকায় যাবেন, অর্থাৎ 16 থেকে শুরু হবে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন প্রায় 15-16 বা ম্যাক্সিমাম 20 লক্ষ লোক যাবে, যেটা আপনাদের জন্য সুবিধা। ডেইলি আপনাদের বাস চালাতে পারবেন, ডেইলি আপনাদের বাসের লোক যাবে, বাসগুলো আবার ফেরত আসবে, আপনাদের প্যাসেঞ্জার ক্যারি করতে পারবে এবং কোথাও জ্যাম হবে না, ইজিলি যেতে পারবো।